চপ তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, কত রকম চপই আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে কখনো মোচার চপ বানিয়ে খেয়েছেন? তা একবার না খেলেও কিন্তু এই চপটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর দারুণ কিন্তু খেতে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু দারুণ একটা চপের রেসিপি আপনাদের কাছে নিয়ে এসে হাজির করেছি। এই চপটা খেতে যেমন মজা তেমন কিন্তু মুখরোচক। একটা খেলে কিন্তু মন ভরবে না, বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। তার দোকানের থেকেও কিন্তু দারুণ টেস্টি আর সুস্বাদু হবে এই চপের রেসিপিটা। চপটা কিন্তু আমি বানাবো আলু আর এগুলো মোচার চপ। মোচার চপটা কিন্তু আমি চিকেনের পুর দিয়ে বানাবো, খেতে দারুণ লাগবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে চপের রেসিপিটা বানানো যাক। এখানে আমি চপ বানানোর জন্য একটা নিয়ে নিয়েছি মোচা, আর নিয়েছি একটা সেদ্ধ করে রাখা আলু আর কিছু চিকেনের পুর। চলুন এবার মোচাটা কেটে নেওয়া যাক। মোচাটা সুন্দর করে ছাড়িয়ে একটু কুচিয়ে নেব, নিয়ে কিন্তু এটা আমি একটু ভাপ দিয়ে ফেলে দেব। আর দেখুন মোচাটা কিন্তু একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি আলুটা একটু গ্রেট করে নিয়ে নিলাম। সুন্দর করে গ্রেট করে নিয়েছি, তাহলে কিন্তু বেশ ভিতরে দলা দলা থাকবে না, আর এটা কিন্তু বেশ শক্ত হবে। কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দিলাম সর্ষের তেল, আর এই তেলের মধ্যে কিছুটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তেলটা বেশ ভালো করে গরম হয়েছে, পেঁয়াজ কুচিগুলো তুলে দিলাম। আর কিছুটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি একটু আদা আর রসুনের পেস্ট করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এখানে কিন্তু দিয়েছি এক মুঠো বেশ বাদাম, চীনা বাদাম। এই বাদামটা দিলে কিন্তু চপের মধ্যে বেশ খেতে দারুণ লাগে বন্ধুরা। চীনা বাদামটার সাথে কিন্তু একটু ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম মোচা, সেদ্ধ করে রাখা মোচাগুলো, আর দিয়ে দিয়েছি কিছুটা গ্রেট করে রাখা আলু। দিয়ে বেশ ভালো করে এবার কিন্তু এটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। যেমন কিন্তু আলুর চপ বানানো হয় ঠিক সেমন করে এই পুরটা বানিয়ে নিতে হবে। পরিমাণ মতন লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কিন্তু এটা কষিয়ে একদম শুকনো শুকনো করে একটা তরকারি করে নিতে হবে। এটাকে যত সুন্দরভাবে কষাবেন ততই কিন্তু এই মোচার চপটা খেতে দারুণ লাগবে। এইভাবে বানিয়ে বাড়িতে খেলে কিন্তু দোকানের থেকে কিছু অংশ কম হবে না। আরও কিন্তু আপনারা এটা বাড়িতে কিন্তু বেশ সুন্দরভাবে খেতে পারবেন, যেহেতু এটা তেলটা কিন্তু বাড়িতে ফ্রেশ তেল দিয়েই ভাজা হবে। আর দোকানে কিন্তু কত পোড়া তেল দিয়ে কিন্তু ভেজে থাকে। এটাকে বেশ হয়ে গেছে, ঠান্ডা করে রাখতে দিলাম। এবার কিন্তু বেসন নিয়ে নিয়েছি একটা বাটিতে। এই বেসনের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ, জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু খাবার সোডা। দিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিলাম। নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে এটাকে বেশ ভালো করে ফেটাতে হবে। যত সুন্দরভাবে ফেটাবেন ততই কিন্তু চপটা ভালো হবে আর ফুলবেও বেশ। আর জলটা কিন্তু একটু অল্প অল্প করে দেবেন আর ফেটাতে থাকবেন। আর একইভাবে এক হাত ঘুরিয়ে কিন্তু এটাকে ফেটাতে হবে। দেখুন একটু ঘন হয়েছে, আমার মনে হলো একটু ঘন লাগছে, তার জন্য কিন্তু অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কিন্তু ফেটাতে থাকলাম। ফেটানোর পরে দেখলাম কিন্তু জলটা একটু হালকা হয়েছে, তার জন্য সামান্য একটু বেসন দিয়ে দিলাম। ওটাকে ঢেকে রাখলাম সাইড করে। এবার যে মোচার যে পুরটা বানিয়েছি সেটাকে বেশ হাত দিয়ে গোল গোল করে নিলাম। দেখেন এখানে কিন্তু আমি 10 পিস মতন বেশ গোল সাইজের করে নিলাম। আর এখানে একটা পেপার নিয়েছি, দেখুন এটা হচ্ছে তেলের পেপার। তেল
কিনে নিয়ে আসার পরে যেটা অংশ থাকবে এটাকে আপনারা ফেলে দেবেন না। এরকমভাবে মোচার চপগুলো হাতে চাপ দিয়ে বানিয়ে নেবেন, দেখবেন কতটা সুন্দর হয়, আর লেগেও যাবে না। আর বেশ মোচাগুলো দেখুন একদম কিন্তু পারফেক্ট হবে। এরকমভাবে সব কটা একসঙ্গে বানিয়ে নেব আগে। আর এটাকে আপনারা একটা ঢাকনার সাহায্যেও কিন্তু চেপে দিতে পারেন, আবার হাত দিয়েও কিন্তু চাপতে পারেন। আর দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু তেল। এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি, তাহলে কিন্তু 3 থেকে 4টে একসঙ্গে ভাজা যাবে। নিয়ে কিন্তু বেসনের মধ্যে ওই অংশটা দিয়ে চুবিয়ে চুবিয়ে কিন্তু এর ভিতরে আমি তুলে দিলাম। আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে, আর কতটা সুন্দর হয়েছে এই চপগুলো। একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে, আর একটা খেলে কিন্তু মন ভরবে না। কত বড় বড় হয়েছে, দোকানের থেকে কোনো অংশে কিন্তু বন্ধুরা কম না। দোকানে একটা চপ খেতে গেলে কিন্তু 8 থেকে 9 টাকা দাম পড়ে যায়, আর এই চপগুলো কিন্তু আরও একটু বড় সাইজের হয়েছে। খেতে বলুন তো কতটা সুন্দর হবে। আর বাড়িতে ফ্রেশ ভাজা তেলে কিন্তু এটা তৈরি, আরও কিন্তু খেতে দারুণ লাগবে। তা আপনারা ঝটপট বাড়িতে এইরকমভাবে যে কোনো চপ আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন একটা ভেঙেও কিন্তু আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভিতরটা। এটা আপনারা সন্ধ্যাবেলায় মুড়ি চায়ের সঙ্গে সার্ভ করতে পারেন। তো আজকের মতন রেসিপি এ পর্যন্ত।